করে ছাড়লে সেখানটা ভাইরাল হবে, এদের একটু ইনকাম যদি হয়, বুঝতে পারছেন? গন্ডগোল তো সব জায়গায়, ইনকামটা হালাল হোক। আপনি এখানে ওয়াজ করতে এসেছি, আপনি আমাকে কিছু একটা নজরানা দেবেন, সেটা হালাল হোক। আমি যদি সেটাকে পা দিয়ে ধরে ভালো করে গুনে নিয়ে চলে যাই, তাহলে সেটা কিন্তু হালাল থাকবে না, সেটা হারাম হয়ে যাবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে সবের একটা সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছে। অতিবার বেরোনি ঝড়ে পড়ে যাবে, আবার অতি ছোট হলে তো ছাগলেও খেয়ে নেবে। দুটোর মাঝখানে থাকতে হবে। এই সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা, এটা হাদিস থেকে এসেছে। খায়রুল উমুরে আওয়াজিমুহা, খায়রুল উমুরে আওসাতুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। বুঝতে পারছেন? মধ্যম পন্থা অবলম্বন করবেন। আল্লাহ মালিক, আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। বুঝতে পারছেন? খুবই সংক্ষেপে বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। ছোট্ট করে বলবো বাপ, এখনো পানি হয়নি, আপনারা উঠছেন কেন? পানি তো হয় না রে বাবা। তাহলে এই যদি ইমানের অবস্থা হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। হ্যাঁ, নেতা এসে এক হুমকি দেবে, ভয়ে সব দাঁড়িগুলো কেটে ফেলবে। ওরে বাপরে বাপ, দাঁড়ি থাকলে মুসলমান চিনে ফেললে বিপদ। সেই যুগ আসছে তো, মুসলমানের ছেলেদের নাম সব উল্টো পাল্টা রেখে দিচ্ছে। কি রে ভাই? সন্টু, কেলো, ধুলো, ভালো মন্দ, হ্যাঁ, টনি, সিনি, এসব নাম কেন ভাই? বোঝা যাবে না, নাম চিনতে পারবে না। তাহলে আমাদের ইমানের তেজ কোথায় পৌঁছে যাচ্ছে, বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, একটুখানি মনোযোগ দিয়ে শুনুন বাবা। আল্লাহর উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন। যদি আল্লাহর উপর ভরসা রাখতে গিয়ে মারাও যান, সেই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। এই দেহটা হলো খোল, এই দেহ কুকুরে খেয়ে নিলেও অসুবিধা নাই। আমার আপনার আত্মা তো চলে যাবে। আত্মা যদি ভালো হয়, আল্লাহর মাহবুব বান্দাদের আত্মায় পৌঁছে যাবে। আল্লাহর মাহবুব বান্দাদের আত্মার জায়গায় যাবে, যে জায়গাটা জান্নাতের টুকরা হয়ে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, মনোযোগ দিয়ে শুনুন বাবা। ভাই আমার, দোস্ত আমার, ওপরে ছাওয়া আছে তো নাকি? হ্যাঁ, তবে চিন্তা করার কি আছে? একটু পানির আভাস পেলেই উঠে যেতে হবে, উঠার দরকার নাই। আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি, মাথায় রাখবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। মুসা নবীর জামানায় পানি হচ্ছে না, আর এখন আমরা পানির একটু আভাস পাচ্ছি। তাহলে পানি হলেও জ্বালা আমাদের, আর না হলে আরো বড় জ্বালা। পানি হলেও জ্বালা, না হলে আরো জ্বালা। তাহলে আল্লাহ তো পারে সবকিছু সাইজ করতে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। হে জওয়ান যুবকেরা, হযরত মুসা কালিমুল্লাহ যত আল্লাহর কাছে দোয়া চাইছে, তত সূর্য তেজ আরো বেড়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল? সূর্য তেজ আরো বেড়ে যাচ্ছে। মুসা নবী লজ্জিত হচ্ছেন। মুসা নবীর লোকগুলো বলছে, কেমন নবী দেখো, এতদিন পর্যন্ত যা বলছিল তাই হচ্ছিল, আজকে তো উল্টো হয়ে যাচ্ছে। কিছু গন্ডগোল হলো নাকি? হ্যাঁ, মুসা নবী লজ্জিত হচ্ছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমাকে লজ্জিত করো না, তুমি আমাকে অপমান করে দিও না। তুমি আমাকে বন্ধু বলেছো, তুমি আমার সঙ্গে কথা বলেছো, তুমি আমাকে পয়গম্বর বানিয়েছো, আর আমার সঙ্গে কথা বলো। আর আমি তোমাকে বলছি, মেহেরবানি করে তুমি পানি দাও, কিন্তু তুমি পানি না দেওয়ার জায়গায় সূর্যের তেজ আরো বাড়িয়ে দিচ্ছ, আরো প্রচন্ড রৌদ্র বাড়িয়ে দিচ্ছ। এখন আমি আমার ভালোবাসা, আমার ভক্ত শিষ্যদের কাছে, আমার সাহাবাদের কাছে আমি কি মুখে কথা বলবো? আল্লাহ বললেন, হে নবী মুসা, হে নবী মুসা, চিন্তা করো না। তবে একটা কথা তোমাকে বলি, নবী মুসা, তোমার এতে কোনো অসুবিধা নাই, তোমার এতে কোনো কসুর নাই। হে নবী মুসা, তুমি যাদেরকে নিয়ে হাত তুলে দোয়া চাইছ, তাদের ভিতরে একটা লোক আছে যে 40টা বছর ধরে আমি আল্লাহর ইবাদত একদিনও করে নাই। সেই লোক তোমার এই ভিড়ের মাঝখানে ঢুকে আছে, তার কারণে আমি তোমার দোয়াটা কবুল করি না।
বুঝতে পারছেন? 40টা বছর আল্লাহকে ডাকেনি। মুসা নবী তো খুব রাগান্বিত হলেন। কে আছে, কে আছে এই ভিড়ের মাঝখানে? 40 বছর আল্লাহকে ডাকুনি। আর আমরা এখানে যারা আসি বা যারা থাকি সব, তার মধ্যে কত ধরনের লোক থাকে, কথা ঠিক না ভুল? কিন্তু আমাদের নবীর খাতিরে আল্লাহ বলেছেন, বান্দা একবার তওবা করে নে, জীবনের গুনাহ মাফ করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, কে আছো বাবা? এই বীরের মাঝখানে কে আছো যে জীবনে 40টা বছর ধরে একদিনের জন্য আল্লাহর ইবাদত করো না? বাবা বেরিয়ে যাও, বাবা বেরিয়ে যাও, এই ভিড় থেকে বেরিয়ে যাও, এই নামাজের কাতার থেকে বেরিয়ে যাও, কারণ তোমার জন্যই আমার আল্লাহ আজকে পানি নাজিল করছে না। ভাই আমার, তুমি বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও। তুমি অন্তত বেরিয়ে গেলে আমার আল্লাহ পানি দেবেন, মানুষগুলো শান্তি পাবে, পশু পাখিগুলো শান্তি পাবে, গাছপালাগুলো শান্তি পাবে, জমিনটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখি, ওই ব্যক্তি যদি আমাদের মধ্যে কেউ হতাম, আমরা কি বেরিয়ে চলে যেতাম, না মাথাটা আরো নিচু করে ভালো করে বসে থাকতাম? কি করতাম? আচ্ছা বেরিয়ে যদি একবার চলেও যায়, সকালবেলা টিকতে পারবে? গ্রামে আর থাকতে পারবে? বেটা তুই তাহলে এত বড় পাপী, 40 বছর ধরে একদিন আল্লাহকে ডাকিস নি, হ্যাঁ? তো লোক তো চিনে ফেলবে। তো সেও তো তাই, মুসা নবী যত বলছে সে মাথা নিচু করে বসে আছে, আরো ভালো করে লুকিয়ে পড়ছে যাতে চিনতে না পারে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, মাথাটা নিচু করে সে চিন্তা করলো বাঁচার কোনো রাস্তা নাই। এখন যদি আমি উঠে চলে যাই, লোকে আমাকে চিনে ফেলবে, আমার অপমান করবে, আমি লজ্জিত হব, আমি এলাকায় টিকতে পারবো না। আর আমি যদি চুপ করে বসে থাকি, আমার আল্লাহ পানি দেবেন না। তাহলে আমার কিছু কাজ করতে হবে, এখন আমাকে ক্ষমা চাইতে হবে। তখন মাথাটা নিচু করে ওই পাপী বান্দাটা ঝরঝর করে কাঁদতে লাগলো, আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করতে লাগলো। আল্লাহকে বলল, মাবুদ তুমি তো মুসা নবীর আল্লাহ, মুসা নবীর নেক উম্মতদের আল্লাহ, নামাজীদের আল্লাহ, রোজাদারদের আল্লাহ, নেককার বান্দা বান্দীদের আল্লাহ। আমার মতো পাপী বান্দা তুমি ছাড়া আর তো কোনো আল্লাহ নাই। তাই আজকের দিনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার কাছে মাফ চাইছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করে যদি পানিটা দিয়ে দাও, তাহলে সব সমস্যা মিটে যাবে। আর আমি ওয়াদা করছি আজ থেকে তোমার ইবাদতে মশগুল থাকব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই বান্দার মাপ চাইতে দেরি, আমার আল্লাহর কবুল করতে দেরি হয়নি। যখনই মাফটা চেয়ে নিয়েছেন, যখনই আল্লাহর কাছে ক্ষমাটা চেয়েছেন, চোখ ভরা পানি নিয়ে মাথাটা নিচু করে কেঁদে কেঁদে যখন আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, করার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ হলো আর ঝরঝর ঝরঝর